মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের বন্ধু ইস্মিতা। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 9:30। তো আজকে বৃহস্পতিবার, আজকে খুব তাড়া, কারণ আজকে লক্ষ্মী পুজো আছে। তোমরা সবাই জানো, সবাই ঘরে ঘরেই হয়। তো আজকে মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়ের অ্যাকচুয়ালি স্কুলে ছুটি আছে। আজকে ওদের একটা কনসার্ট আছে, ও তো খুব ছোট, তাই ওদের ও লোয়ার নার্সারিতে পড়ে। তো ওর ওই জন্য এখন ওদের পার্টিসিপেট ওরা করেনি, তো সেই জন্য ওদের স্কুলে ছুটি আছে। তাই সকালবেলা ভাবলাম একটু তাড়াতাড়ি উঠে পড়ি, একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। এখন চলে যাব বাথরুমে, স্নান টান সেরে আগে পুজোটা সেরে নেব। সকালে কফিটা খাওয়া হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা, পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছি, আর এখানে সবজিও কেটে রেখেছি। শীতকালে সবজি, প্রচুর সবজি পাওয়া যায়, সেই জন্য খুব ভালো লাগে। তো আজকে একটু ব্রেকফাস্টে ভাবছি পাস্তা বানিয়ে নেব। তো তার আগে স্নানটা সেরে পুজোটা একটু সেরে নেব। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। শীতকালে সকাল সকাল স্নান সেরে নেওয়া মানে একটা বিশাল বড় কাজ হয়ে যাওয়া, খুব ফ্রেশ লাগে। তো এখন পুজোটা করব, তার আগে কিছু জামা কাপড় আছে যেরকম ডেলি বেসিসে থাকে, সেগুলো একটুখানি মেলে দিয়ে আসবো ছাদে। আর একটুখানি অল্প রোদটাও মনে হচ্ছে একটুখানি গায়ে লাগাই, কারণ ভীষণ সুন্দর রোদটা উঠেছে। আর এই শীতকালে এই রোদটা গায়ে লাগানো মানে মনে হয় যেন সারাক্ষণ বসেই থাকে, কিন্তু উপায় নেই, আমাদের প্রচুর কাজ থাকে। তাই একটুখানি গায়ে লাগাবো, লাগিয়ে চলে আসবো। ঠাকুর সাজাতে আমার বেশ ভালোই লাগে, তার উপর আবার আজকে বৃহস্পতিবার। তো ভালো করে ঠাকুরকে একটু মুছবো, মুছে সাজাবো, কারণ লক্ষ্মী পুজো আছে। আর এই হলো আমার শ্বশুরবাড়ির পটের লক্ষ্মী। এই লক্ষ্মী পুজোয়, এই লক্ষ্মী আমাদের পুজো হয় প্রত্যেক লক্ষ্মী পুজোয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় এই পটেরই আমাদের পুজো হয়। আর সেই লক্ষ্মীর পট আমি এনে আমার এই সিংহাসনে বসাই। এই হলো আমার ফ্ল্যাটের ছোট্ট গাছ বাগান। তোমরা নিশ্চয়ই জানো যে ফ্ল্যাটে তো আর বেশি জায়গা হয় না, তাই যেটুকু জায়গা হয় এই ব্যালকনিতে এই ছোট্ট আমার একটা গাছ বাগান আমি করেছি, আমার বাগান মতো করেছি আমি। এইখানে আমার যত গাছ রয়েছে, কিন্তু এগুলো সবই গরমকালের গাছ। গ্রীষ্মকালে রোদে এগুলো খুব ভালো ফুল দেয়, কিন্তু এখন শীতকাল, তো শীতকালে তোমরা জানো নিশ্চয়ই গাঁদা ছাড়া তো বেশি ফুল হয় না। কিন্তু আর বিশ্বাস করো, খুব ইচ্ছে ছিল গাঁদা গাছ বসানোর, কিন্তু এখানে আর একটু জায়গা পার করতে পারলাম না যে কিছু গাঁদা গাছের চারা এনে বসাবো, তাই বসাতে পারলাম না আর। তাই গাঁদা ফুল কিনে কিনেই আমাকে এখন ঠাকুর পুজো করতে হচ্ছে। এই যে দেখো, আমার ঠাকুরের জন্য কত গাঁদা ফুল আমি কিনে এনেছি। তাই আজকে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কয়েকটা ফুল হয় বটে, এই যেমন আমার এই গাছে, এই জবা গাছটাতে এই কুঁড়িটা হয়ে আছে, কিন্তু এটা ফুটতে এখন টাইম লাগবে। আর সেরকম গাছে কোনো ফুল আজকে আমি দেখতে পাচ্ছি না, না হলে মোটামুটি একটা দুটো করে ফুল দেয়, কিন্তু আজকে কোনো ফুলই আমি দেখতে পাচ্ছি না। আজকে তাই অগত্যা এই কিনে আনা গাঁদা ফুল দিয়েই আমার ঠাকুরকে সাজাতে হবে। এই হলো আমার ঠাকুর। আজকে লক্ষ্মী পুজোয় আমি এইভাবে সাজিয়েছি। দেখো তো আমার ঠাকুরকে কেমন লাগছে, কেমন সাজিয়েছি আমার ঠাকুরকে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। পুজো তো মিটে গেল, এবার একটু পেট পুজো করে নিতে হবে। খুব খিদে পেয়ে গেছে, বেলাটাও বেড়েছে। এবার চটপট যেটা অ্যারেঞ্জ করেছিলাম ব্রেকফাস্টে বানাবো পাস্তা, তোমাদের বললাম, সেটা চটপট বানিয়ে ফেলবো। আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। তোমরা কে কীরকম পাস্তা খাও আমি জানি না, তবে আমি একটু এরকম পাস্তা খেতে ভালোবাসি। ড্রাই পাস্তা, সবজি দিয়ে একটু সস টস দিয়ে আমার খুব ভালো লাগে এই পাস্তাটা খেতে। এবার ব্রেকফাস্টটা চটপট সেরে নেব, সেরে নিয়ে তারপর অনেক কাজ আছে, রান্না ধরতে হবে। এদিকে মনে হচ্ছে আমার মেয়ে উঠে পড়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটা সেরে নিই। মামা তুমি কি করছো? কি করছো তুমি? আমার মেয়ের বয়স 3 বছর। এত ভারী চেয়ারটাকে টেনে ও টেবিলে বসে পড়লো পাস্তাটা খাবে বলে। ও পাস্তা খেতে খুব ভালোবাসে, ঘুম থেকে উঠেই ও বসে পড়লো পাস্তা খাবে বলে। পাস্তা খাবে? আচ্ছা, খাও। এক একজনের এক এক রকম বায়না। আমি তো পাস্তা খেলাম, কিন্তু ওর বাবা পাস্তা খাবে না, ও খাবে স্যান্ডউইচ। তাই ওর জন্য আবার স্যান্ডউইচ বানাতে হবে। আর মেয়ে খাবে দুধ চকোস।
তাই প্রত্যেকের আলাদা আলাদা ব্রেকফাস্ট করতে করতে আমি সকাল থেকে একেবারে নাজেহাল হয়ে যাই। আমার বর খুব সিম্পল স্যান্ডউইচ খায়। দুটো পাউরুটিকে জাস্ট একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে একটু ফ্রেশ ক্রিম দেব, দিয়েই একটু গ্রিল করে নিলে ব্যাস, ও শুধু এই স্যান্ডউইচটা খেতে ভালোবাসে। দেখো আমি এখানে জাস্ট বাটার দিয়ে আমি 4 পিস পাউরুটি গ্রিল করে নিয়েছি স্যান্ডউইচ গ্রিলে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জাস্ট অল্প করে একটু পেঁয়াজ। কোনোদিন টমেটো থাকলে আমি দিই, বাট আজকে আনফর্চুনেটলি আমার টমেটোটা নেই, তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো এই ক্রিমটা। স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। আর এখানে মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। শীতকালে না সব কিছু গরম হতে এত টাইম লাগে, পুরো দুধটা একদম ফ্রিজের মধ্যে জমাট বেঁধে গেছে, বরফ না হলেও এমনি জমাট বেঁধে গেছে, তাই একটু দেরিও হচ্ছে। মেয়ের ব্রেকফাস্টও একদম রেডি, মেয়ে খাবে দুধ চকোস। তো এই দুধ চকোসটা ঠান্ডা হতে হতে আমি চট করে আর একটা ইম্পর্ট্যান্ট কাজ সেরে নেব। আসলে ছুটির দিনগুলোতে মনে হয় সব কিছু সেরে নিই, কিন্তু সময় এতটাই কম হয়ে যায়, তার উপর আবার শীতকালের বেলা ভীষণ ছোট, তাই কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। কিন্তু এরকম অনেক কাজ আছে যেগুলো মনে হয় রোজ করব, কিন্তু করা হয়ে ওঠে না, তাই ভাবি ছুটির দিনগুলোতে সেগুলো একটু করি। বললাম না, এমন অনেক কাজ থাকে যেগুলো আমরা চেষ্টা করি ছুটির দিনে করে ফেলার, সেরকমই আজকে একটু চেষ্টা করে এই ঘরের বিছানা, তোশক, বালিশ, কম্বল সমস্ত কিছু নিয়ে গিয়ে একটু রোদে দিয়ে দিলাম। রোজই ভাবি করব, কিন্তু করে আর হয়ে ওঠে না, তো আজকেই ফাইনালি রোদে দিয়ে দিলাম। আজকে একটু চিকেন করব বলে ঠিক করেছি। হঠাৎ করে ভাবছো তো আজকে বৃহস্পতিবার কেন চিকেন করছি? তার কারণ হচ্ছে যে আজকে আসলে মাছটা নেই, আর বাজারে যাওয়া হয়নি, মেয়ের স্কুল ছুটি, সেই জন্য বাজারে যাওয়া হয়নি, সেই কারণে আজকে চিকেনটা আনিয়েছি। চিকেনটা করাও তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভালোও লাগে, সবাই ভালোবেসে খায়ও, আর তাছাড়া আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, সেটাও একটা অবশ্য কারণ। তো সেই জন্য আজকে ভাবলাম চিকেনটা করে ফেলি। নর্মালি আমাদের সানডেতেই মাংসটা হয়, কিন্তু এই সানডে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার মেয়ের স্কুল থেকে একটা পিকনিক আছে, তো সেই জন্য এমনিতেই এই সানডেতে আমরা বাড়িতে খাচ্ছি না, চিকেন বা মাটন কিছুই হবে না। তো ভালোই হলো, আজকে চিকেনটা হয়ে গেল, মেয়েও ভালোভাবে খেতে পারবে অন্তত। গরম গরম মাংস রান্না করে ফেলেছি, ভাত খাওয়াও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো।